أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা আসলে ওয়াজ কেন করাই, ওয়াজে আসি কেন, এটাই আমরা বুঝি না। এই ঘরে লেফ খাতা থাকতে এই ফালের মধ্যে বসি কেন, তার একটা কারণ আছে না? এমনি বসি এমন একদিন আপনি শুইবেন মাটিতে, যেদিন বিছনার চাদরও থাকতো না, বালিশও থাকবো না, এরকম একটা বিছনা আছে না? এটা কোন জায়গা? ওইখানে আসলে বিছনা নাই, না এখানে একটা বিছনা আছে। আপনার মা বাপ আপনার বিয়ের সময়, আপনার বন্ধু বান্ধব ভাই বারাদর আপনার বিয়ের সময় আপনার একটা বাসর ঘর সাজায়, সাজায় না? বালিশ বিছনা আসেনি? বাসর ঘরে বালিশ বিছনা আসেনি? ফুলা বলে না কইতারেন না, যেন আমরা বিয়ে করছি না, এটা কইতারেন নাকি? বাসর ঘরে বালিশ বিছনা থাকেনি। আল্লাহ কয় যে নবী ছিলেন ইমানদারের কবরটা বাসর ঘরের মতো। এই দুনিয়ার বন্ধুরা দুনিয়ার বাসর সাজাইবো, আমি মাবুদ তো ওই বন্ধুর কবরটা আমি বাসর সাজাবো, বেহেশতের বাসর। এই জন্য আজকে মাটিতে বসছি, কারণ ওই কবরে গেলে নবী ছাড়া আপন। এই যে আমরা দরুদ শরীফ পড়ছি, কত ডঙ্গে যে পড়তেছি, কেউ পড়তেছে ঘুমাইয়া, কেউ পড়তেছে জিমাইয়া, কেউ পড়তেছে কাইতুইয়া, কেউ পড়তেছে বেহাইয়া, কথা বলেন, কেউ পড়তেছে চিল্লাইয়া। আসলে দরুদের আদব কি? নবীকে সালাতু সালাম দেবার আদব কি? মনে রাখবেন, নামাজের আদব হইল আপনি নামাজে দাঁড়াইলে আল্লাহকে আপনি না দেখলেও আল্লাহ আপনাকে দেখেন, ঠিক না ঠিক? আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার খেয়াল থাকবে আপনি আল্লাহকে না দেখলেও আল্লাহ আপনাকে দেখতেছেন। ঠিক যখন নবীকে আপনি কখনো সালাম দেবেন তখন আপনিও সেই ঈমান রাখবেন, আপনি নবীকে না দেখলেও নবী আপনাকে দেখতেছেন, নবী আপনাকে এর দলিল লাগবো। আমি তো আছি, বস্তার বস্তা দলিল হইবে। ওয়াজ এত দলিল দিলার ওয়াজ আপনারা শুনতে পারতেন না। নবী আমরার কাছে আসে না নাই, এই জন্য দরুদ শরীফ পড়বেন এমন ভাবে যে নবী শুনতেছেন। এখন প্রশ্ন হইল, আল্লাহ শুনলে তো লাভ আছে, আল্লাহ বেহেশতের মালিক, নবীরে তো কাছে আনলে লাভ কি? আল্লাহ কয় আমি মালিক, দান করছি নবীরে। সুবহানাল্লাহ কইতেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি নবীকে তো দান করছি যে আজ তো দুনিয়ার মানুষ মিল্লা যদি লেখে, দুনিয়ার গাছপালাকে যদি কাগজ কলম বানানো হয়, সমস্ত দুনিয়াকে যদি কাগজ বানানো হয়, সাগরের পানি যদি কালি বানানো হয়, আমার নবীর শান লেখে শেষ করতে পারবে না। এগুলো কৌসার, কাসির, কসার, আকসর এর সারসংক্ষেপ, যে আল্লাহর নবীকে আল্লাহ এত দান করছেন যে এটা হিসাব করা। এই জন্য নবীজিও হাদিসে বলেন, আমি যে পাইছি এটা স্বীকার করি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেন আর আমি নবী বন্টন করে দেই। সুবহানাল্লাহ। বিষয়টা হইল, অনেকে কয় নবীর এইভাবে বললে তো শিরিক হয় না, উনি ওই তো বুঝে নাই, উনার ইলমের স্বল্পতার কারণে উনি ঠ্যাঙ্গের দড়ি গলাত লাগাইছে। মন্দিরে যে পূজা হইতে আছে, বট কট ফরতেছে, বট তো ফর এটার কিতাব ফরতেছে না এরা, ওইখানে আল্লাহ আসেনি,
গীতা যারা পড়তেছে ওখানে আল্লাহ আসেনি? ভালো করে কোন আল্লাহ আসেনি? বেটা কিছু আপনারা ওয়াজ বুঝেন না, বেটা নেকটা ওদিন আমরা বাড়া করে আনেন, আপনারা সব কাম বুঝে সহ্যই করুন। তো ওখানে আল্লাহ আছে না নাই? আছে। আজরাইল কথা কয় না, আজরাইল মন্দির আছে না নাই? ওই 14 মাতালের বান্নিত আছে না নাই? তো আজরাইল ওইখানে থাকলে এখানে কেটা তাহে কথা কয় না, আজরাইল আছে। আজরাইল কুত্তার দ্বারে না, যেখানে মানুষ এখানে আছে, কথা বুঝবেন। আল্লাহ মন্দিরেও আছে, আজরাইলও মন্দিরে আছে, শয়তান আছে না নাই? আরো জোরে। আমরার দেশে একদল মৌলবী আছে, মুসলমান ওয়াজ করাইলে জিজ্ঞেন তোমরা মাহফিল আল্লাহ আছে কাছে, শয়তান আছে ক আছে, তো তোমরা বোর্ডের আসেনি কখনো আছে, আজরাইল আছে কমরার মাহফিলও আছে, তোমরা বোর্ডের আসেনি ক আছে, আমেরিকা আসেনি ক আছে, সব কেন আছে। যেই খালি কইবে নবী আসেনি কয়টা শিরিক, কথা কয় না। আচ্ছা মন্দির আল্লাহ আছে, শয়তান আছে, আজরাইল আছে, নবী গেছে? হ্যাঁ নবী আছে, যে নবী সেখানে কথা কয় না, নবী সেখানে, নবী সব কেন জানা, নবী হাজির নাজির কিন্তু সব কেন না। আল্লাহ মন্দির আছে, আজরাইল মন্দিরে আছে, বৌদ্ধ খ্রিস্টানদের পেকুটা চার্চের মধ্যে আছে, কিন্তু সেখানে নবী নাই। আমরা দেশ আমরা যেরারে ওহাবি কই, বা আমি গালি দিবার লেগেছি না, যেরারে ওহাবি কই এরার মাহফিলও যায় কবেন ও বড় হুজুর আল্লাহ আছে ক হ, শয়তান আছে ক হ, আজরাইল আছে ক হ, নবী আছে ক নাউজুবিল্লাহ। ওদেরটা তো নবী নাই, এরারটা তো নবী নাই। 72 ফেরকার একটা মাহফিল নবী নাই, নবী আছে কেবলমাত্র ঈমানদারের সিনা। দলিল আমি দিছি না, আল্লাহ দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে, নবী ইমানদারের জানের চাইতে আরো কার কার? না মুনাফিকের, না কাফেরের, না মুশরিকের? ইমানদারের। নবী কার কাছে আছে? ও আরো জোরে কন। হরিপুর যদি ইমানদার থাকেন তাইলে নবী আছে, নাইলে নাই। এখন ইমানদার কারে কয়? কোরআন খালি আল্লাহ কইছে ইমান আনো আমল করো। ও আল্লাহ তুই ইমান কারে কো? আমার নবী কইয়া দিব। আল্লাহ ইমান কি জিনিস? নবী কো আমার ভালোবাসার নাম হইল ইমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিম না পড়তে পারলে আমার মরণ পর্যন্ত চ্যালেঞ্জ লই আইবা, নাইলে নাসিরনগর যাইবা পড়াই। নবী বলেন তোমাদের একজনও ইমানদার হতে পারবে না, একজনও মুমিন হইতে পারবে না। কাফেররা রে কোন আমরা কইতেছে, কলমা ফরিন্নারে কয়, টুফিওয়ালারে কয়, নামাজওয়ালারে কয়, তোমাদের একজনও ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তোমার কাছে, তোমার মা বাপ থেকে, তোমার সন্তান থেকে, তোমার নেতা নেত্রী, ভাইয়ের বন্ধু দোস্তদার রিশতাদার থেকে আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হই, এর আগে একজন ইমানদার হতে পারবে না। এখন বুকে হাত দিয়ে দেখেন তো, আমরা কি নবীরে বেশি ভালোবাসি না সকিনার মারে? আমরা কি নবীরে বেশি ভালোবাসি না তাবারক রে? দেখো তাবারকের সমস্যা পাইব। এখন তো শীত করে জামুনে চিনি নাই কথা কয় না। আমি এখানে কিয়া মুখারি জায়গা দেখবো দুই রাখব। তো আমরার মনে নবীর প্রেম আছে? মাই
সকিনার মার বুকে মুসরা দিলে জামাই কান্দ ফিরিলে মাধবপুর যাইব। আর যদি 12টার পরে ফিসাবে ফোন দে, বাবা রে একটু তালিম চলে আসলে, আব্বা আমি তো টাট্টির দৌড়তাছি বদনাটা গলাত লইয়া। কথা কয় না খালি জানি ফজর তো মুয়াজ্জিন সাহেব তো সুন্দর করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে টেকফারার মসজিদ ইমাম সাহেবের মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। কথা কয় না। ইমাম সাহেব হা করে চাইছে, আল্লাহ ফুবাকে পরিষ্কার হয়ে গেছে, কেউ আই না। মুয়াজ্জিনের কন্যা কিতা হরুন দুজনে মিললেই করে লাই। আর যেটা মুয়াজ্জিন না, ইমাম সাহেব আমি আল্লাহ আমি মুক্ত দিই, আমি মুয়াজ্জিন করে লাইব। অথচ হাজার মানুষ গরম হইরে ঘুমাইতেছে, একটা উঠে না। আমরা নবীরে ভালোবাসছি? আরো জোরে কয় না। দেখেন সাহাবীরা জীবন ভর শরাব পান করতেন, আয়াত নাজিল হইছে সাথে সাথে এই মদের ডিব্বা ভাঙ্গিয়া এত ভাঙা ভাঙছে যে হাঁটু পরিমাণ শরাবের রাস্তার তল হয়ে গেছে। একদিনের আয়াতে নবী না করছে, বাস নবী মানা করে দিছে আর মদ খাওয়া যাবে না, আল্লাহ আইন নাজিল করে দিছে, সাথে সাথে সব ফলাই দিছে। অথচ আমরা নবীর উম্মত হইয়া এত ওয়াজ শূন্য সুঙ্গা টানা সারি না। কথা কয় না। গাঞ্জা খায়নি, শতানে খায়, আপনারা খায়, শতানে খায়। তো আমরার নবী আমাদের কাছে আছে না নাই? আমি এটা বলতে চাচ্ছিলাম যে এই মাহফিলে আসার পরে দরুদের আদব হবে, এমন ভাবে পড়বেন যে নবী আপনার দরুদ শুনতেছেন, নবী আপনার দরুদ। এখন প্রশ্ন, হুজুর নবীর জন্য এত কষ্ট কেন করব? আল্লাহ বলেন, তুমি গুনাহগার, নবী ছাড়া তোমার উপায় নাই। গুনাহগারের নবী ছাড়া উপায় নাই। এমনও গুনাহ তুমি করছো, এত বড় অপরাধী তুমি হইছো, আমি আল্লাহ খানায় কাবায় গেলেও তোমাকে মাফ করব না। ধরুন আপনার বাপ ওষুধ করে, আপনি ওষুধ করে, লুঙ্গি ওষুধের, পাঞ্জাবি ওষুধের, এহরামের কাপড় ওষুধের, তসবির গুড়া ওষুধের, বেল্ট যে বাঁধছেন এটা ওষুধের। ওই না আপনার মনে চাইছে আল্লাহর কাছে মাফ চাইতেন, কাবা করে গেছেন, কাবা কো আম্মুহের ভূত কিতাবে খাই আইছো, ও আমি সুদ খাই আইছি, তফাৎ যা, তোর হজ হইব কবুল হবে না। আরো জোরে এখন কবুল, এই হজে কোনো উপকার হবে না। মাটির ফুতলা যেমন দেখতে মানুষ সুরতারত আছে, কিন্তু কথা কয় না, কথা কয় না। আপনার বাড়ির পাশে নিরাপত্তার জন্য 5,000 ফুতলা খাড়া করে তুললে, মূর্তি খাড়া করলে 2টি হার কাম হবে না। এক বডির বাইরে সব বাইঙ্গা দেখো তোমার বুড়লি। আর 5,000-এর বদলে একটা কুত্তো যদি তোমার বাড়িতে থাকে, জানোলা জিনিস, এ হইলে 2টা হেও নাইলে মেও করবো, তোমার সতর্ক করব। এবাদত হইলে ওই জিনিস যে এবাদতে প্রাণ থাকে। হারাম বিষয় খায়া নামাজ পড়লে স্ট্রাকচারালি নামাজ হয়, কিন্তু সেটার ভিতরে কোনো রহমত নাই, আল্লাহর কোনো দয়া। ওই মূর্তি সুরতে মানুষ, কিন্তু কোনো কামও দিব না, তোমার নামাজ 2টি হার কামও লাগতো না। মসজিদে গেলেন, নামাজ পড়লেন, কাম হইল না। কাবায় গেলেন, হজ করলেন, কাম হইল না। মসজিদে নববীতে গেলেন, নামাজ পড়লেন, কাম হইল না। আপনি রিয়াজুল জান্নাতে নামাজ পড়লেন, কাম হইল না। না আপনি যাইবেন না কই? এমনকি হাজরে আসওয়াদ, এটা তো আমরা সময় দিই না, বেড়ায় গিয়ে যাইতা জুইতা 3 বেড়ার বুকের আড্ডি ভাই গিয়া, যারা গেছে জিগায় সুবহানাল্লাহ, এটার মধ্যে একটা মুড়ামুড়ি লাগে। কি বেড়া কি বেডি, এটার জাতা যে একবার জীবনে খাইছে, মরার আগ পর্যন্ত ওমাইগু করবো। সাংঘাতিক কষ্ট দিলেন সোমা। আমি একজন রেজি গেলাম, ও তো যাইতা কেড়ে সুমা দিতেছ, হজুরিটা বলে সুমা দিলে মাফ হয়ে যাবে। আমি কি সবের গুণা মাফ হয় না? এই হাজরে আসওয়াদের সুমা দেওয়ার কারণ হইল, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন আমাদের বিচার করবে, হাজী শব্দের
ওরা রে ডাইকে আনবো, তোরা তো আমার মেহমান, মেহমানের সাথে দুর্ব্যবহার করা যায় না। তোমরা আমার জন্য বাড়ি ছাড়ছো, ঘর ছাড়ছো, তোমরা হজখানি কবুল হয়েছে কিনা সাক্ষী দিবে তোমার মহব্বতের কালো পাথর। যারে সুমা দিসলা গুণ মাফের লেগে এ কইব তোমার অজ হয়েছে না না হয়েছে। এর তো আর কোনো কেশ কুশ নাই যে মুসমুস খাইব, কথা কয় না। এ ওই কুক নাইলে আবার তোমরা মানুষ যে নষ্ট ভালো মানুষের কোন কথা কই বই থাকবো। তো আমি আল্লাহর দায় নিলাম না, যারে যাইতা দুইটা সুমা দিছ এরে জিগাও, ও ফাতর লাব্বাইক ইয়া রাব্বি, বলো এই হাজী সাহেব কি হজে আসছিল? কজি। তোমারে সুমা দিছিল? কজি। মাফ হইছে? কোনা। কি জন্য? কয়টা সুদকুর। কি খুর? আরো জোরে। তুই কেমনে কইতারস? যখন তুই সুমা দিসলে তোর মুখের মধ্যে আমি সুদের গন্ধ পাইছি রে, আমি পাথরের গায়ে তোর পাপের কথা লিখা হইয়া গেছে। সুট বাইনি ফাত্তর সুমা দিলে খালি মাফ হইব? লজ্জার মানুষ আছে বাবারে ভাগা এসে গে যাইতা জুইতা গিয়া খুব সুমাটা দিয়ে কথা কয় না। আমি দেখছি যারা এই সুদ মুদ বেশি গায়ে সুমা দিত ভাগল বেশি, বাবারে বাবা মুরাইয়া গেলে ঠেইলা এর কত সুমাটা দিলুই মাফ জি না, অত সুজানা মাফ। এখন বেড়ায় গাল ফুলে বলিস আল্লাহ তো আবার যদি এখানে মাফ না হতে মাফটা ওই তো কই। আমার আল্লাহ কয় বান্দারে দুনিয়ার কোন জায়গায় যদি তোমার জন্য ক্ষমা না থাকে, তুমি দরবারি আমার রসুলের দরবারে হাজির হইয়া যাও। কার দরবারে? আরো জোরে কয় না। এই জন্য সুন্নিরা নামাজ পড়ে, নামাজ করে না, নবী করে। সুন্নিরা রোজা রাখে কিন্তু রোজা করে না, নবী করে। কথা কয় না। সুন্নিরা নবী বেশি করি না, আর একদল ফেট ফুললে মরিচ্ছে। কথা কন আছে না না? কিন্তু আমরা কেন নবী করে এবার বুঝেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ কয় নবী গো, আপনার উম্মত যদি নিজের উপরে জুলুম করে, কি করে? জুলুম মানে বুঝছেন? গুনাহ। জুলুম মানে কি? যে গুনার মাফ কাবায় হয় নাই, মসজিদে হারামে হয় নাই, হাজরে আসওয়াদে হয় নাই, রিয়াজুল জান্নায় হয় নাই। নবী গো ওই পাপীর জন্য একটা মাত্র দরজা, পাপী দৌড়ায়া নবী আপনার কাছে চলে আসবে। কার কাছে? আরো জোরে কয় না। আর ওয়াহাবির আর মুরব্বী ইবনে তাইমিয়া লেখছে নবীর মাজারে জন শিরিক। আল্লাহ কয় কি? আরে রাখো কি? মসজিদে নববী নয়, রিয়াজুল জান্নাহ নয়, শুধু আপনি। সুবহানাল্লাহ। আর কোথাও না, শুধু আপনি নবীর কাছে আসবেন, যার জন্য আমি আল্লাহ রুষ্ট হয়ে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। তার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু রসুল আপনার কাছে যদি সে আসবে আপনার কাছে মাফ চাইবো আমার কাছে। সুবহানাল্লাহ। কার কাছে মাফ চাইবো? নবীর কাছে আইসা। কার কাছে যাইবো? সামনে কার? দরবারে নবীর। কথা কন ঠিক না বেঠি? দরবারে নবীর মাফ চাইবো কার কাছে? নবীর কাছে গিয়ে মাফ চাইতিব আল্লাহর কাছে। আল্লাহ কয় মাফ চাইলে মাফ করতাম না, এত সোজা বুঝছো না। নবীর দরবারে আসলে আমি সবাইরে মাফ করব না, আমার একটা শর্ত আছে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ওই পাপীর জন্য আমার রাসূল যদি মাফ চায়।
যে রসুলের দরবার বই একান্ত আমার কাছে, ওই রসুল যদি মাফ চায়, উনি কি জের মন চাইলে মাফ চাইব? জেরে মোহব্বত করে লাগে মাফ চাইব? চিনে না জানে না বেটারে মুড়ে গুচ্ছালি ভাই আমি মাফ চাইতাম চিনে কথা কয় না। আর যদি উনারে কিছু গুথায় টুথায় তাহায় আরে মাফ তো হয় না, কথা কয় না। যদি ওনার সাথে দুশ্মনী করে তাই ওনারে বেইজ্জত করে তাই হ্যাসি ভাত পড়লে জীবনে মাপ চাইব? তো বাবা আমার তোর গিল্লি গেছে মাপ চাইতে, এরা কার দুইটা বাসা চিনে আমার দিত, কথা কয় না। বুঝবেন আল্লাহ কয় নবী গো, যার জন্য জান্নাতে যাওয়ার কোন দরজা নাই, আমি আল্লাহ দরবারে তওবা কবুল করানোর কোন পথ নাই, ওই পাগল আসবে নবী আপনার কাছে, আপনার কাছে আইসা মাফ চাইবো আমার কাছে, কিন্তু তাইলে আমি মাফ করব না, ওই পাপীর পক্ষ থেকে মাফ চাইতে হবে আমার হাবিব। তার মানে বুঝছেন নবীরে খুশি করছেন কিনা শেষমেশ আল্লাহ সেটা দেখবে। তুমি নবীর বিরোধিতা করছো কিনা শেষমেশ আল্লাহ সেটা, শেষ যেটা নবীর প্রেম, জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি নবীরই খুশি করে থাকো আর আমার নবী যদি দোয়া করে লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহরে পাইবে বেটা। কারে পাইবেন? আরো জোরে কারে? তাহলে আল্লাহ কই পাওয়া যায়? নবীর দরবারে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ কই পাওয়া যায়? যার পক্ষে নবী ক্ষমা চাইবেন আমার আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই তুমি আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা। যত বড় গুনাহগার তুমি হও না কেন তওবা কবুল করে নেওয়া হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকিতে পাল্টায়া জান্নাতে ঢুকায়া দিব। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। কি বলেন সুন্নির এই কথা তো আছেন তো? নবী ছাড়া উপায়, আরো জোরে কোন উপায়? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই নাই, নবী ছাড়া এ জগতে উপায় নাই, নবী ছাড়া এ জগতে উপায় নাই। আল্লাহুম্মা দরদি কণ্ঠে দরুদ পড়ে নবী শুনছেন। মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মোহাম্মদ বাবা মুহাম্মদ ওয়ালা মাশাআল্লাহ দেনা মাদ ওয়ালা
যেখানে কেউ নাই সেখানে নবী আছে না নাই? এই যে কবরে যাইবেন, কবরের ঘটনাটা বলি। আপনি যখন মারা যাবেন, আপনার লাশটা আর ছেলের বিছনাতে রাখবো না। সারা গ্রাম যদি অনুরোধ করি 10 দিন তোর ঘরে রাখ, তুই কি মরা বেটা রেখি থাকতো, ইচ্ছা গন্ধ বেরিব, ডরও করবো, কথা কয় না। কারণ মানুষ সব সহ্য করতে পারে, মানুষের বিকৃত চেহারা সইতে। কুত্তা দেখলে ডরায় না, শিয়াল দেখলে ডরায় না, বাঘ দেখলে যারা ডরায় না, মানুষের চেহারা বিকৃত হইলে তার কলিজার মধ্যে পানি থাকে না। মনে রাখেন, আরেকজন আইব যে দেখলে কলিজার পানি থাকতো না, এর নাম আজরাইল। নাম কি? কি না? আজরাইলের চেহারাটা এতই ভয়ানক, এই চেহারা দেখার পরে জবানটা বন্ধ হয়ে যাবে, খালি চোখ দিয়ে পানি আইবে। মানুষ বেরকম বিভৎস কিছু দেখলে মুখ খুলতে পারে। আমার কাছে একদিন গেছে এক বেড়া তাবিজ আনতাম, কি তাবিজ? চুরির তাবিজ। তো তোমরা কই আসলা? সব লয়ে গেছে। সজাগ হয়ে আসলাম। তোমার সজাগ তো লয়ে গেছে, পারি সিল্লাইতেছি, গলাটা বাইরে নামাজ ডাহাইতে আইতার মাইতার দেখে জামাইব দুইটা ডাটি গেছিল। শেষে ডাহাত গেছে, ঘরে বাইরে আরেক বেড়াত গে দুরুস্য পড়ছি, ঘরে খেড়ারে। এই সময় আওয়াজ বাড়িছে, আমি ফোন লারি, আমার ঘর ডাহাতি গেছিল। কথা কয় না, আওয়াজ বন্ধ হয়ে যাবে না, আরো জোরে কয় না। দেখেন আজকাল ডাহাত দেখলে আমি তো ডেলি ফুরি, কদিন পরে পরে ফুরি জিগিতেন সামনে। দেখছি যে বাবার সাথে কিছু কিছু মানুষের মনে তো জমসম বন্ধুই জায়গা, আমি 2-4টা কুদান ফাদান দিই। আমার দিন আমার আলী আহমদ সব করতেছে, বাইশের দিন সাহস, আমি কি করুম, এরা ওই কাম আমি কাম, বেশ দেখলে দিয়ে যাবো সারা দিন। কথা ঠিক আছে না? নাইলে যদি জুইতে পারে তলে ফালাই দিয়ে বেড়া লাইন যাবো, এরপরে যেটা করুন করুন, কি করুন। কিরে সাসারা তোরা আবার কিতা সুযোগ হলে মুরব্বীরা চেয়ারও বন লাগবো, মশা কামড়াইব, ওখানে যাতা ঠেংড়ি বাস করে হারাইব, মশা কুজ্জা হইত না। কষ্ট হয়েছে আপনারা? আমি কিন্তু আমার এলাকায় ওয়াজ করি খুব কম আসি। আমি আসলে আমার দরবারের প্রোগ্রাম ছাড়া বাইরে যাওয়ার সুযোগ পাই না। আজকে যে দেরি শিখে জানেন না, শুক্রবার এত করে না করি যে আরে আমারও কিছু কাজ থাকে, কই হইতো কার কথা কেটাবো, দরজাটা খুললেইছে। আমি সন্ধ্যার সময় শেষ করে লিখছি যে আমি এবার চলে যাবো। ও মা, আমি এর দিকে কিরে লৌডি গড় বইরে রয়েছি, কতক্ষণ আন্দারে মান্দারে খুশি, কই হইতো আর কানে দরজা না হয়। মাইক আগাই থাকতো না, মাইক লিঙ্কটি দেখে হ্যাঁ ভরেছে, হ্যাঁ। এটা হলো ওল্ড মডেলের মাইক, এই 90 সালের মাইক। এটা এখনের মাইক হলে মেজোতে কাছে আনন্দ যা হুক্কু ডুক্কু বালা করে চলবো, তো অসুবিধা নাই, আমি আস্তে আস্তে চালাই নি। আর আগাইব কুই দা, এটা বেড়া আটকেছে। হ্যাঁ ভাই, কথা কো না, এটা একখানা আটকে গেলে আর ওই যে কুত্তাকে গরুর ট্রেনের ভিতরে মুগ্ধ হয়ে দিছে, যাইতে আর বাইরো না কি থারে কমা বাইরে মুখ এমনি কান দিলে উঠকে গেছে গা, কুত্তা হান্টুমরুমো বাধা কেল্লা বাইরে এটার ভিতরে টিনের ভিতরে, টিনার গলার থেকে ছুটে না। বাজারে বেকারির দোকান হয়ে গেছেন কুত্তা, বিস্কুট খাইবার বেলা ওই আয়নার গোড়া ইয়ে আছে না, ডিব্বার ভিতরে মুগ্ধ হয়ে গেছে। দুহাবেলা তো কান আসেন বাইলে, এখন তো গিয়ে সরে গেছে গা কুত্তা। তো আর এই কুত্তার জীবনে বেকারির সামনে গেছেন, বাপরে বাপ, বেকারির ডিব্বার ভিতরে অত জ্বালা। আমি ধীরে ধীরে 2-4টা কথা কমো, কষ্ট হইবেন আপনারা। শীত তো আজকে একটু কম হই, আমার শাসাই পড়ছে, বেড়া একটা স্টিল বডি, এই বেড়ার বুঝে এই বয়সে বই রয়েছে, এই বয়সে মনে আমার কেতার তুলে হইতেন না। আল্লাহ আল্লাহ, মুরব্বীরা কত মজবুত, কারণ এরা পরিশ্রম করে, এরা তাস খেলছে না, আমরা খালি তাস খেলি, কথা কয় না। তাস তো নাই, হয়তো টাস খেলি, টাস কি খেলে, মোবাইল টাচ, টাইম করি ফাঁস, তখন টের পাবো যখন ফেরেশতা দিব বাস, কথা কয় না। মনোযোগ। আজরাইল দেখতে কত বিভৎস, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, সুবহানাল্লাহ, আকাশে বাতাস না শান কইতেছে। একদিন আজরাইল যায় আল্লাহরে কয়, আল্লাহ গো,
তোমার ইব্রাহিমের একটু সহবত লইতাম। সুবহানাল্লাহ কইতেন না? নবী নবী আমি এমনি করি। আজরাইলের নেকি কম আছে, পাওয়ার কম আছে? এই আজরাইলে কয় আমি ইব্রাহিমের সাথে একটু দুস্তি করতাম। সুবহানাল্লাহ কইতেন না? বুজুর্গদের সহবত, আল্লাহওয়ালা মানুষের কিছু সময় সহবত আপনাকে দুনিয়াতেও পাল্টাবে, কবরে সাহায্য করবে। ওই আল্লাহওয়ালার সাথে দুনিয়াতে কিছু সময় বসার কারণে আল্লাহওয়ালা জান্নাতি হলে আপনিও জান্নাতি হবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গেছে না? কথা কোন গেছেনি? জুতা তুইয়া না লইয়া? দেখো জাত বেটার জুতো হইলে কই যায়। যেখানে আল্লাহর নবী মুসা কয় রব্বি আরনি, ও আল্লাহ আমি কালিমুল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ সুজা বলছে লাং তারানি আমার দেখতে না। মুসা কোন দেখি সরবে? আল্লাহ কত তুই যখন দেখি সরবে তো দেখিস। এক ঝলক হইয়া মুসা নবী 40 দিন বেউস। উইটা দেখে সাথের একটা নেই। কি আমার বাইসাবরা গেল কি গো আল্লাহ, আমার সঙ্গী সাথী 40 জন আছেন, এরা কই? ফুইরে একবারে মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ আসতে কইবে। বুঝছেন আমরা নবী কত পাওয়ারফুল নূর। খালি নূর না মিয়া, আমার নবী শুধু নূর না, সমস্ত নূরের শ্রেষ্ঠ নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ফাজির দলে কোন নবী বলে মাটি আমল না। কি এর দল? ফাজি কিছু ফাজি আছে না আমরা দেশ? মনোযোগ। মুসা কয় আল্লাহ এটা কি কইলা? তাজা তুজা মোটা সোটা বেড়েন দূরে আনলাম তো গেছে গা। কই গেছে গা? আমার নূরের তাজাল্লিতে ছায়া দেখ পাহাড় ওই জল্লা অন্য সুরত দূরে লিছে। লাল পাহাড় জল্লা সুরমা রঙের হয়ে গেছে। মুসা কো আল্লাহ হ্যাঁ তো বড় বিপদে না ভালো লাগছে। তোমারে দেখছিলাম না জান বাচ্চি, এখন তো বাচ্চা ঠেকছি। কই কেরে? কই এই দিনে যদি না লইয়া যাই সবটি মনে করবো আমি ফত কিলাই মারি লিছি। কথা কয় না? মুসা নবীর পাওয়ার কিন্তু সাধারণ আছিল না। আমরা নবীরাই আমরার মতো না, নবীরা আমরার মতো হয় না। নবীদের পাওয়ার আলাদা। সুবহানাল্লাহ কইতেন। আজরাইল রে শটটা মারছে মুসা নবী। কারে? আরে জোরে কয় না। চোখটা একদম বাতাসের গতি তুফরির দিকে দূর মারছে। বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস আছে। আজরাইল গেছেন বেড়াগিরি করতো। কি করতো? গিয়া কো হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুই কেডারে? চিনলাম তো না। গেছে তো মানুষের সুরত দূরে, সবখানে তো আজরাইল এক সুরত দূরে যায় না। বাবা তোরে চিনলাম না জীবনে, তুই দেখলাম না। দেখবা কই থেকে? আমি তোমার বায়াফ লাগি। কিরে বেটা তুই কথাবার্তা কেমনে কেমনে কস না? আমি আদব রায় কে কইতেছি? কি আদব? কি লিগাইছস? হুজুর আমি তো আজরাইলে না। তুই আজরাইল রে? ঠাস করে আবার ফটো খারি গেছিস গা। সুবহানাল্লাহ কইতে না? আপনার কোনো জিগাইব আজরাইলে, কিন্তু নবীরা জিগায়। আর আমরা নবীরা আজরাইল দরজায় দাঁড়ানো। নবী কয় জিবরাইল দরজায় কেডারে? কয় আজরাইল। কত ঢুকে না কে? কিয়ামতের আগের দিনে ঢুকতো না আপনি অনুমতি না দিলে। এই নবীরা কো নবী বলে আমরা আল্লাহ নই, নবী বলে বড় ভাই। আর জোরে কইতেন না নাউযুবিল্লাহ। এক কিতাব লিখে দিছে মে নবী বড় ভাই। মুসা নবী কো কিরে তুই আমারে দিবি একটু সময় দে। আজরাইল কই সময় বলতে তা নাই আমার নোটিশ, আমি আইসি কাম সাইরে যাবো। কো বাবা তোর যে ভাওয়ারও দেখে যা। মুসা নবীর উঠে গুসা। এই বাবা তাসি না যায় ঠাস করে বাম হাত ঘুরাইয়া কোন গালটা ছড়ছে? আজরাইলের কুল গালটা ভালো হইলে কমিয়া কোনটা ছড়ছে? ডান গালও পড়ছে আর চোখ ফুট করে বেরিয়েছে। আজরাইল খালি বাবা এটা কি মুশকিল বললাম বেড়া, আমি কি আজরাইল? আরো বড় আজরাইল। চোখ লইয়া খুদার কাছে গিয়ে ক খুদা কার ধরে ফাটাইলা? তুই সবের একজাত মনে হচ্ছ, তুই ওয়াহাবি হয়ে গেছিলি গা, এটা শাস্তি দেওয়া হয়েছে। কথা কয় না? ওয়াহাবিরা মনে হয় নবী আল্লাহ নু। কথা কয় না? তুইও মনে হচ্ছিল আমার মুসা দেখতে মানুষ তল্লাহ নই কিরে, সদুরা বদুরা কদুরা আলুমিয়া কুলুমিয়া আল্লাহ রে। আমার কলিমুল্লাহর ভাওয়ার দেখ
সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ মা বোঝাই দোয়া চাই মুসার দ্বারা আমি যাইতাম না তুমি আমার বিচার দেও আগে আমার বিচার করো কি লিগে বিচার করতাম রে তুই মুসার এই 100 টাকাই লে রে আমি কি জানি মুসার তো পাওয়ার কত ওহাবি হইলে 200 টাকা কিল খাইবই যা আজকে তো বলছে আর ওহাবি থাকতাম না সুন্নি জমগা আর মুসার দ্বারা যে গেছি না আল্লাহ চোখ কান আমি এখন কানা এখন কালকার থেকে সবে ডাকবো আমার কানা আজরাইল আল্লাহ কইতে তুই চোখ ফালাইছে কে এইটা কস না মুসা কি লিগা সর দিছে আল্লাহ জানে না কথা কয় না আল্লাহ দেখছে না আল্লাহ জিগায় কি তোরে ফালাইছে কে রে ফালাইছে আমি তো মুসার সাথে একটু আগে গেছিলাম বেশি মুসা কদ্দুর সময় শেষে আমি দিছি না কিরে তুই কামটা কি করলে আমার মুসাই সময় চাইছে দিলেন এটা আমার কালিমুল্লাহ তামাম দুনিয়ার মানুষকে তুমি সময় দাও নাই আমার আল্লাহর কিছু যায় আসে না আমার কালিমুল্লাহকে সময় দিছো না সর খাইছই বিচার নাই সর দিলে না রে এই আমার কালিমুল্লাহ সাধারণ মানুষ না দুনিয়ার কাউরে দিছত না রাজা বাদশাহ উজির নাজির কিন্তু আমার নবীরে দিতেইব ছিলে এখন সুবহানাল্লাহ নবীর আমরার মতো আজরাইল করতে কি করন তুই বেহেশত যা গিয়ে একটা গাবি লইয়া লুমলা গাবি নিয়ে মুসারে দিবে মুসা গাবি খুব পছন্দ করে তো কি করুম নিয়া মুসারে কইবে হাত দিয়ে এদের ফিটো ঘষা দিত ঘষা দিলে যত শত ফসম লাগিয়ে উঠবো কইস আমি আল্লাহ তারে তত শত বছরে হায়াত বাড়াই দিছি এখন সুবহানাল্লাহ নবীর আমরার মতো গাবি লইয়া দাঁড়াই দিছে মুসা নবী কতক্ষণ করে দাঁড়িয়ে বাবা সমত করে গাবি রে এত সুন্দর গাবি দেখলে কেউ জিগাইতো না মুসা নবী কিরে গাইটা কার রে ওই বেটা এটার মালিক কেটে তো খুব সুন্দর রে মালিক তোর হনা কজোর এটার মালিক নাই মালিক আমি হইছি তোমার তুই কেডা আমি গায়ের মালিক আজরাইলার কোন আজরাইলা তুই খুঁজতে গাইলি আমি আসমান তামনে লেগে লইছি আমার লেগে গাই আনছ বেটা তো ভালো কথা কিতা করতাম এই গাইটা দিয়ে আপনি এটার ফিডো বলে গসা দিতেন আল্লাহ আজরাইলে সর মরসুন সময় দিছে না আল্লাহ কইছে এটার ফিডো গসা দিলে যত ফসম উঠবে তো 100 বছর হায়াত দিব মশা দিছে কাইন দেয়া পাগল রে তুই আমারে চিনলি না রে আমি ভবে থাকার জন্য তো তোর কাছে সময় চাই নাই আমি আজরাইলের কাছে সময় চাইছি আজরাইল না জানলেও আমি মুসা জানি এখন আমার সময় হয় না আমি আমার আল্লাহরে 2টা সেজদা দিয়া দেই তারপরে রওনা হই এ বেয়াদব আমার সময় ওইবার গাইলো করি লিগানা সর দিছি ওটা নবীরা গায়েবের খবর জানে কি জানে না আমার আগে এবার ওয়ার্নিং দেওয়া শুরু করছে টাইম হইয়া লু আমি যে ইসলামের কাছে বেটা খারো আমি সাইরা লুই আমার টাইম তো হইছে না এ আমার বেড়ালাম কুদ যাইছে এই লিগে সরটা বালা করে একটা দিছি মানুষের দ্বারা গেলে তুই সব কিতাব করে যা আচ্ছা হুজুর তখন কি করেন কয়ে বেটা গাড়ি গাইলিয়ে যা কি করেন কি আমার আত্মাটা লয়ে যেত গা জোরে কর না আরে বেটা আমি আল্লাহর কাছে যাইতাম তুই বাসি দুনিয়ার ফেতনার থেকে নষ্ট জায়গার থেকে দুনিয়া হইলো তোর হাকিকত টাট্টি দুনিয়া কি কথা কয় না দেখি টাট্টির মতন লাভ সব নাই মানুষ টাট্টি ঢুকে বেলা দেখবো বেড়া পুরো ভেঙ্গে ঢুকে বাইরের বাপটা গুলা যেত না কথা কয় না ভালো জায়গা না তো এই দুনিয়ায় মানুষ আসে সময় মার উদর ভেদ করে অপারেশন করে আসে কিন্তু কবরে গেলে মার যাইতাম না মাগবো কথা কয় না এই কবরে যারা আর কি মরে গেছে গা সবটা যেতাম আমরা দেখতেছে কার ফুত কার ভাই কার নাতি কার ফতি ফতির ঘরের কতি কুন্ডা বুঝছেন সব কইতে কবর থেকে দেখতে পায় চাইলে এদের আত্মা আমাদের সাথে বসেও আমাদের খবর নিতে পারে মরা মানে ইন্তেকাল মানে ওই দেহটা হচ্ছে রুহুটা ঠিক আছে আসল মানুষ ঠিক আছে সে ঘুরতেছে তো বেদম করতেছে সুবহানাল্লাহ জাহান্নামী হইলে সে আটক আছে জাহান্নামীরা কি আছে কিন্তু কবরে সালাম দিলে তারা শুনে 3.5 হাত মাটির থেকে আপনারা দেখে আপনার জুতার অবস্থা তারা শুনে আজকে যারা এখানে বসছেন তারা যেমন জান্নাতের বাগানে বসবেন তাদের বাপ দাদারা আল্লাহ আজকে জান্নাতের বাগানে ঢুকাই জি কারণ ওয়ালাদুন সালেহ নেককার আওলাদ যখন নেক কাজ করে আল্লাহ তার একটা অংশ তার মা বাপকে দেয়
আপনি তো মনে করেন নামাজে খেলে আপনি একলা যান, জি না। আপনি যখন নামাজে দাঁড়ান হু 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 করতেছেন ফজর, তো আল্লাহ জিজ্ঞাসা কি রে এনা নামাজও খারিছে, তুই সাথে টিকে ডাকো, একটা এর বাপ, একটা এর দাদা, এর একটা শাসা, একটা বর বাপ, আর বাবারি এত তো কিনলে গেছি রে, এর বাপে আইসে ফুতের অংশ নিত, ফুতরে তোর বাপি মক্তব্য ভাড়াইতো টেলে টিল্লা, কথা কয় না, বেতন দিত নামাজ শিখাইবার লেগে চেষ্টা করছে। আল্লাহ এখন বাপে বই দিছে, ফুতে নামাজ পড়লে কিছু বাপেও আল্লাহ কয় ঠিকই কইছিস, এ যা পাইছে তা তার বাপের দে, কইডার দাদাটা দাদা কয়ের বাপের বাপে মানুষ বানিয়েছে, দিতে দিতে আপনার বংশ যত নেককার ইমানদার আছে সবের অংশ দেওয়া হবে, আপনার অংশ থেকে কমানো হবে না। জি, নামাজ আপনি একলা যাইতেছেন, আপনি 14 গোষ্ঠী কবর যত হয়েছেন আর লেগে যাইতেছেন, সাথে সাথে আপনার যে রুহুটা আপনার পিঠে আছে, আপনার যে সন্তানটা আসে নাই ওইটার উপরে আল্লাহ কয় রহমত ঢেলে দাও, কারণ সে নামাজি তার সন্তানও নামাজি হবে। এই জন্য আমরা এই দুনিয়া কাম করতে একটু বুঝা করি, আমরা দিকে একদল হাত খালি দিয়া চাই রয়েছে আমরা মা বাপ, এরা কবর ফিরে রয়েছে তিন অসহায় হইয়া, কোন জায়গায় পড়ছে জানেন, এখন সব বুঝে, বাপ ডাকলো আর দুনিয়াতেই তো না, কিন্তু তারপরেও কিছু হয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাইতেছে, দেখে কবরের ভিতরে এক বেটা 70,000 খতম পড়ছে, কত হাজার খতম, এই আপনার আল্লাহ উনি দেখি সুবহানাল্লাহ, বেড়া কান্দা দিছে, কুমা তুমি কান্দো করে, তোমার তুমি সায়া কপাল, কবর বইয়া কোরআন পড়ো, ভাই ও 2 টাকা কামন, আমার 70,000 তুমি নেও আর তোমার সুবহানাল্লাহ সব আমার দিয়ে যাবো, ছেলে গেছেন না সুবহানাল্লাহ। তসবি পড়লে কবরের আযাব মাফ হইয়া যায় মিয়া, এখানে আমরা বসছি আমাদের মুর্দার আযাব মাফ হয়ে যেতেছে, অথচ আফসোস হইল বহু মানুষের মইয়ত কবর আছে, এরা গরু ঘুমাইতেছে কেতার তলে, কথা কয় না। কিয়ামতের দিন দিকে তোমার ব্যবসা সেখানে মুড়ামুড়ি লাগে, তোমার ফিটটা বাবডা হইব বলে তোরে অতলা দিয়ে ইসলাম, তুই হি মগার গরুর মগা, একদিন একটা মাহফিলও যাইতারলে নাকি রে, জ্ঞান নবীর দরুদ পড়তারলে না, তসবি পড়লে মইয়তের নামে মইয়তের গুনাহ কি হয়ে যায়, আর যারা এখন কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এই জন্য আল্লাহ তো দোয়া শিখাইছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমারে ছোটবেলায় যত হুংডামি করছি, বাপে ধরছে না, মা ধরছে না, তুমিও ধরো না, কি দোয়াটা শিখেছে দেখছো নি, ছোটবেলায় আমার মা বাপ যেমনি আমার শত হুংডামির পরে আমার কিছু করছে না, আল্লাহ আমার মা বাপ তো গুনাহ লয়ে গেছে, তুমি ওই রকম দয়াল হইয়া যাও, আল্লাহকে আমি শিখিয়ে দিছি দুয়া মগা, আমি কবুল করতাম না, কিরে কথা কয় না। তার মানে আজকে আইসা যখন এই হাজার মানুষের সাথে হাত বাড়াই করবেন, আল্লাহ আমার মা বাপের মাফ করো, সন্দেহ নাই জিন্দা মুর্দা মা বাপের গুনাহ সব আল্লাহ মাফ করে। এই জন্য তো আল্লাহ আমরা এই সন্তানগুলা মা বাপ রাখিয়া গেছে, কি কষ্টই না করছে, মসজিদে যাইতেছে না, খেতের আলে হুড়ে রয়েছে, আমরা লেগিয়া কথা কয় না। যদি শুনছে টেকের ফারার বেড়া, টেক ফারার বেড়া, যে উমুক ফারার বেড়া আমার ক্ষেত লই জায়গায় একটা কুদাল কূপ দিলে বেড়ারে 6টা ফল দেখাই মারছে, আর মরার আগে হাসতে হাসতে ফুলা ফান রেখো খেতুত নে সম্পূর্ণ জল বাড়ি করলো ফুঞ্জি ফাটালো, কথা কয় না। কত মোহব্বত করে দুনিয়া ছেড়ে কবরে গেছে, এর কথা আমার মনে আছে। এই যে আজকে জান্নাতের বাগান সাজাইছে, নবীর প্রেমের বাগান, কিসের বাগান, আজকে নবী আসবে আপনার এখানে, আজকে নবীর বাগান সাজাইছেন, তো নবী এখানেও আসবেন, কবরে আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই, নবী কিন্তু কবরে যায় যদি কয়ে ফেরেশতা বাগ এখান থেকে, এটা আমার পাগল, আরো জোরে কোন মাফ হইব কি হইব না। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে একটু মোহাব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا على محبة اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। কি বলেন, আজরাইল দেখলে উস্তাদ গুনি, এই মুসা নবীর সামনে এখন আজরাইল যাওই না, আল্লাহ আমার ডর করে, মুসা যতক্ষণ কারা আছে আমি দাঁড়িয়ে যেতাম না, সুবহানাল্লাহ কইতেন না, তখন আজরাইল রে আল্লাহ কইলে কাম কর, মুসার কবরটা তুই রেডি কর। কি রেডি করতো, তুই যেটা না পারো আমি এটা পারি, সবাই জানা পারি, এটা পারে কেটা, আরো জোরে কয় না, আল্লাহর উপর ভরসা আসেনি, সুদ খাই করে, সুদ খাওয়ানোর মানে হইলো আল্লাহ বুঝে না, আমি বুঝি বলা, কথা কয় না।
ঘুষ খাওয়ার মানে হলো আল্লাহ বুঝেন, আল্লাহ তোমার গরিব করলো, আমি না বালা বুঝি বেটা, তোর পয়সা দেওয়া মানে আমি আলিফরে বেড়ে সেরে তে বানাই দিলাম। কথা কনা আইনের গাইনের আইন বানাইলাম। সুদের বেলা ঘুষ 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 যে খাই ঘুষ এর নাই ঘুষ। নাই কথা কনা ঠিক তা নবী মুসারে ডাকতেছে, কবরটা আল্লাহকে বানা, আমি ফালাই দিচ্ছি, চিন্তা করিস না। আমার মুসারে যখন ডরাই শ্বশুরি আর কি করুন, আজকাল খবরে আর মুড়াইলে যেতাম না। সোহান আল্লাহ বুঝতেন না। এবার বুঝো শটটা কি জুড়ে খাইছে। কারেন্টটা শর্ট হ্যাঁ, এরপরে কই কি করেন তে কবরটাকে বানাতে, কবর বানাইছে আল্লাহ নবীর কবর না, নূরে জলমল করতেছে। মুসা নবী দেখে রে কবরটা দি দারুণ রে, এটা কার কবর রে? কাম করলাম করে কেডা, কবর খুঁড়ে কেডা? আজরাইল খুঁজি একজন আল্লাহ ওয়ালা মানুষের লেগে এটা খুঁড়তাছি, ওইটাতে একটু ঘুমাই থারুন নি রে। কথা বল। জি হুজুর একটু ঘুমাই দেখতারেন, আল্লাহ কে বুঝছে সুন্দর। হ্যাঁ ঠিক আছে, কারা দেখতে মুসার দ্বারা মেরে যাইতাম না। ওইটা সারছে পুরে হাতটা মুসা নবীর বুহ দিছে, দিয়ে রে আজরাইল রে খুঁজি আর কিতা করতাম, ছায়া রয়েছি চিন্তা দিলেছি কথা, আমার আত্মাটা লইয়া যায় গিয়া আমার মাওলার সাথে মিলাই দে, আমার আর দেরি সইতাছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমি কবে খোদার দিদার পাবো, এই জন্য আমার মন ছটফট করতেছে। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন কত শান কত মান, কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বাবা জান আপনি নামাজ পড়লেন ৫,০০০ রক্ত গ্যারান্টি নাই, রোজা রাখলেন গ্যারান্টি নাই, হজ করলেন গ্যারান্টি নাই, দান করলেন গ্যারান্টি নাই, জিহাদ করলেন গ্যারান্টি নাই, আমার নবীর দিদার নসিব হইয়া গেলে জান্নাতি কোনো সন্দেহ নাই। দলিল লাগবো? সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ বাবু মানাকিবে রুইয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হাদিস, নবী বলেন মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার, আমারে যে দেখছে বা আমার সাহাবীরে দেখছে, যে দেখছো তোর লাগি দুজখের আগুন হারাম। সুবহানাল্লাহ। এই সূরার হুতাই তো আহলে হাদিস না, হাদিস চুর। ঠিক কথা কয় না? ঠিক এই কি হাদিস? আর জোরে কোন হাদিস? যেমন মসজিদে মুসল্লি আছে দুই প্রকার, একটা মসজিদে নমাজ পড়ে আর একটা নমাজ চুরি করতে যায়, ঠিক একটা নমাজে আর একটা নমাজ চুর, আর একটা আছে জুতা চুর। আছে কথা কয় না? লেবাস তো একটাই, দেখো জুতা চুর নমাজ চুর আর নমাজি তিনটা কেন নেই? ঠিক আমরা দেশ আহলে হাদিস, হাদিস চুর, এটা আহলে হাদিসের নামে হাদিসের ভিতরে আছে। ঠিক একদল হাদিস পরে নবীর শানের জন্য, নবীরে মান বাড়াইবার লেগে, আরেকদল হাদিস কুলে খালি নবীরে আমার লাহান মাটি বানাইব, আর একদল খালি বিশ্রাইতেছে কইতে হাদিস চুরি হরণ যাবে। ঠিক কথা কন ঠিক না বেঠে? সুন্নি হইতে ইলিম লাগে, কারণ যে কামিয়াব হয় দৌড়াইয়া যে ফার্স্ট হয় এর কষ্ট লাগে, আর যেটা ব্যাংরা দেওয়ান কাজ হতে তো দৌড় লাগে না, এর ঠেঙ্গো ব্যাংরা দিলি। ঠিক এই খারেজি আহলে হাদিস ওয়াহাবি তুই সব ব্যাংরা দিন না, ঠিক
ওই আমরা মিলাদ করি কইটা আরাম দিছে একটা ব্যাংরা লাগে কথা কয় না ঠিক আমরা সুন্নিরা নবীর পথে আছি কোনো সন্দেহ নাই ঠিক আর যারা কোনো সন্দেহ কোন সে কারবারটা মুত তো বলে মানছি দোয়া হরে দোয়ার আবার কোন টাইম টেবিল আছে কিও না কথা কয় না দোয়া মানে আল্লাহরে ডাকো না মিয়া আল্লাহরে ডাকার যদি আবার টাইম লাগে তো মরবার সময় কারে ডাকবা উড়িলাম ডাকতা কথা কয় না দি এই জোরে কোন না একবারে আল্লাহ 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 ইদুত থেকে দোয়া কথা কোন ঠিক না বেঠিক এরা কখন দোয়া হবে দাঁত কিতাবে দাঁত আর জোরে কোন কি বেদাত এক বেটা বলে এক বেটার সাথে দুশ্মনী করে এই বেটা লুঙ্গি ভিঞ্চি দেখে লুঙ্গি খুলে লিস তুই ভিঞ্চত করে কারে মো গাছুর লিগে লুঙ্গি খুলে খুলিলাম আবার এরকম লুঙ্গি যে বেটা খুললে এর সাথে তোর হতে চলতো না কথা কয় যে তুই তো দুয়া বলে বেদাত আরে বাবা তো দাঁত উদ্বোধন দিতে ঠিক তার মানে এরা হিংসুক এরা আমাদের দুশ্মন ঠিক কথা কয় না ঠিক সুন্নিরা দোয়া করে বাবা মুরিলের দোয়া হতো না নবীর দুশ্মন দোয়া লইও দোলাদুলি করে মেনছে কেউ দোয়া যখন মন চায় তখন করা যায় দোয়ার জন্য আল্লাহ সোজা কথা বলছেন এটা নজুলে একদম আম দোয়া যখন দরকার ও দোয়ানি আস্তাজিব লাকুম এটার যে তাফসির লেখছে তোর যখন মন চায় দোয়া করেছে আমি কবুল করব এর অর্থ হলো যখন তোমার আল্লাহকে ডাকার ইচ্ছে তখনই আল্লাহরে ডাকো ঠিক হাত উঠায় ডাকো হাত না উঠায় ডাকতে পারো সুবহানাল্লাহ আর এখানে রাসূলের হাদিস আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ নামাজ শেষ করে খালেস নিয়তে ইখলাসের সাথে মাইয়িতের জন্য একটু দোয়া করে দিও জোরে কর সুবহানাল্লাহ আর এটা মরার পরে দোয়া কবর দেওয়ার পরে এটা তো জিয়ারত ঠিক এটা কি জিয়ারত। আর জোরে কর এটা কি কারণ কবরে দেওয়ার পরে বেটা যেতা কবরের আগে বেটা মরা কথা কয় না কথা বুঝবেন কবরের আগে মরা এই জন্য জানাজার নামাজের দোয়া কি ওয়া দুআ লিহাযা আও লিহাযিহিল মাইয়িত দোয়া দোয়া কখন মরার কবরে দিবার আগে কারণ কবরে দেওয়ার পরে যেতা কবরে দেওয়ার পরে কি এই জন্য কবরবাসীর কাছে যাবেন এটা জিয়ারত কারণ সাক্ষাৎ করতে যাবেন আপনি তারা দেখতেছেন দেখতে তো আপনারা দেখে সুবহানাল্লাহ কইতেন না যখন আপনি কবরের পাশে দাঁড়ান এটাকে জিয়ারত বলা হয় সাক্ষাৎ বলা হয় কারণ ইমানদারের আত্মা জিন্দা যখন তাকে কবরে দেওয়া হয় তার দেহের মধ্যে আত্মাকে ফেরত দেওয়া হয় তাকে তিনটা প্রশ্ন করা হয় জোরে কন্যা সুবহানাল্লাহ তাকে যখন সালাম দেন সেও আপনার দিকে সালাম ফিরিয়ে দেয় ঠিক আপনারা যখন কবরবাসীকে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এরাও সাথে সাথে উত্তর দেয় তেরা মরে গেছে গা না যে তুই আছে হয়তো দেখি না কারণ তারা আসলে চলে গেছে তারা কোথায় চলে গেছে দেহটা ফুচে গেছে খাসাটা নষ্ট হয়ে গেছে বানুষা কইছে না অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে দেহটা পড়ে থাকে আপনি তো চলে গেছেন এমনি এমনি গেছেন না কেউ দৌড়ছে কেউ দৌড়ে নিছে না কেটে নিছে আজরাইল যারে দেখার পর আর আপনার জবান খুলে নাই যাইও না মন রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কানবে রে তোর পিঞ্জিরার পানে চাইয়া কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া কই যাও রে অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার কই যাও রে
পইরা রইল পালঙ্কে পড়িয়া কই যাও রে যাও লাগবো নি কথা কয় না টাকা পয়সা যাইব নি সাথে স্ত্রী পুত্র কেউ যাইতো না কিন্তু যেজন হবে আপনা যেজন হবে আপনা সে তো মদিনা বলুন যেজন হবে আপনা সে তো মদিনা কার লাগিয়া কন্দর মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সে তো মদিনা বলুন যেজন হবে আপনা সে তো মদিনা কথা কোন ঠিক না বেঠি ওই নবীকে সামনে দেখতে চান কি চান না মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফি'না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলেন মোহাম্মদ দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা আমরা ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীকে ভালোবাসবেন কাম হয়ে যাব কথা কোন ঠিক না বেশি এই আজরাইল আর মুসার কাছে গেলই না শেষে শুইয়া সারছে পরে মুসা নবী খারি আমি তো তোরে দুনিয়া থাকবার লেগে বুঝলাম না ব্যাক কর আমি নামাজটা হইলে একটু আরামে যাইতাম আসলাম সুবহানাল্লাহ কইতেন কত জোর লইয়া যাই গিয়া আজরাইল কেন কিতা করি আল্লাহ তো কইছে গরু দিতাম গাভীর হাত গারো মর দিত ফসম ফরতো আর উনি শত শত বছর থাকতো উনি কোত লইয়া যাইতাম এখন কি করতাম কথা কয় না এখন মুসা নবী আজরাইল রাত ধরে তাড়াতাড়ি লবেটা আমার বাড়ি ঘর আমি যেতাম না তো আমার মাওলার কাছে লইয়া যা আজরাইল কুমা হ্যাঁ আল্লাহ কো থাকতো ওইলা কো যাইতো কিতা করতাম মনে মনে আরেক সর মারলে তো কথা কয় না এর তো ডাইনাত লাগেছে না বামাত তুই মারছে তো যদি আরেক সর মারে তো সমস্যা তো থাকতো যে দেই করে আল্লাহই করবে না কিন্তু মুসার আর কষ্ট দেই না আত্মাটা খুব আরামসে ওনার হাতে নিলেন এক হাতে গাভী আর এক হাতে আত্মা আল্লাহকে কিরে তোর হাতে নূর কি জুলমল করে তোমার মুসারে লইস কিরে তোরে কইলে মুসারে ধুই আইতি আল্লাহ গো আর সর আর খাই লাভ নাই 100 গেছি বাবা তোমার মুসারে আরো খুশি করতাম না আল্লাহকে একদিনে হাক করলিস আমার নবীরে খুশি করলি বেক করলাম খুশি নবীরে খুশি করলে আমি খুশিয়াত করে তুই বুঝছস না মুসারে যখন খুশি করছস তে তোর চোখটা উপহার হিসেবে আবার ফেরত দিলাম সুবহানাল্লাহ ওই আজরাইল আইছে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বায়াত করত কি করত আয়া কয় আসসালামু আলাইকুম নবী কয় কিরে বেটা বাবা তোমারে তো জীবনে কোনোদিন দেখলাম না কাপড় চোপড় দেখে মনে মনে কয় কিরে দূর থেকে হইলে তো কাপড়ে ময়লা থাকলে একটা বাস বুস কথা পায় না কাপড় চোপড় দেখে ফক ফকা বেটা মরিতেছে না দূর থেকে আইছে কিন্তু আমার বাড়ি করে কেউ তো অবশ্যই চিনলাম চিনলে তো আর অত সুন্দর হুলা বেড়া আমার গাঁও থাকলে আমি চিনতাম না একটা কথা বাবা 8টা দূরে রাখছে মুসাফা করছে নি 6 দূরে রাখছে আর না
বাবা তোমার বাড়ি খসাও আমার বাড়ি আছে বাজু বুঝু দিয়ে তোমার নাম হান আব্দুল্লাহ আব্দুল্লাহ তো সবই কথা কোন ঠিক না বেঠে ইব্রাহিম নবীকে ভালো আলাপ সালাপ শিখছো তোমার নামই বুঝছি তুমি যে কামলাহের জন্য বাবা রে তুমি পরিচয় হান বালা হইরে দেও তুমি এখন বুঝছো না তুমি আজরাইল আর আমি হইলাম আল্লাহর খলিল আমারে ফাঁকি দিতে পারবা যত শুরু তুই বদলাও ইব্রাহিম নবী দর্শার সারে না পরিচয়টা দাও কজুর দিতাম ডরাইতেন না তো কোন ডরাইতেন করে কত আমার নাম মালাকুল মউত আজরাইল ইব্রাহিম ছেলেদের কাছে ঠিক আছে বসে কিতা বাবা আমার নিতাইছ সোহানুল্লাহ কইতেন না আমার নিবার লেগে গেছ তেন আমি রেডি দিতেছি করে না আপনারা নিতাম আমি শিখে রাখছি আমি আইসি আপনার সাথে একটু সঙ্গ লইতাম এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া আল্লাহ ওয়ালার সাথে কিছু সময় বসলে 100 বছরের কবুল ইবাদতের চাইতেও বেশি সওয়াব হয় কার সাথে বলে আরো জোরে কয় না আমি না আল্লাহ ওয়ালা নাই নুরি সব তো আল্লাহ ওয়ালা মানুষ বয়স্ক মানুষ কথা কয় না সারা জীবন সুন্নিয়তের খেদমত করছে শেষ বয়সে এই গভীর রাতে বলিছে দোয়া করব কথা কয় না এই আল্লাহ ওয়ালার মসজিদ আপনারা না বইয়া বিড়ি টানার ব্যস্ত কিয়ামতের দিন ফাঁসলে আপনারা কেডা উদ্ধার করবে আল্লাহ কয় যার সাথে যে বন্ধুত্ব করবি কিয়ামতের দিন এর সাথে লাগিয়ে দিবি কোন আলিম যাইতার তো না সাথে তীর না লইয়া বেহেস্তে ফিসাব যাইতার তো না মুরিদ না লইয়া বেহেস্তে আল্লাহ আটকাই দিব সপ্তাহ কই যাও গা দূরতাছি ব্যস্ত যারে তুই জালি গইব ফোন লাগবে কাইসলে না কাইসলাম তো ফোন লাগিছি হতে রইছে আমি কি তা করব আরে বাবা তুই কইলি সে কারণ দুনিয়াতে ছিল আওয়ামী লীগের যুগ দুনিয়াতে ছিল বিএনপির যুগ তোরা কোথা দিয়ে খুঁজে গেছে না কথা কয় না হিসাব করলে বুট দিছে না বুটের হিসাব আলাদা কথা কয় না আগ্রাইট সানরাইট কত রাইতে না বুঝছ তুই বুঝছস না তুই খালি মসজিদে বই আমার সেজদা দিছস আমার জবছস আমার দিনের কাজ করছস আর আজকে তোর পার্টির খেলা যারে বলবে তারে জান্নাত দিয়ে দেব চিল্লায় কোন সুবহানাল্লাহ সেই দিন দেখবেন মৌলী সাহেবের হওয়ার কথা ফিরাউলের হওয়ার তো দুনিয়াত নাই ওই দেন একদলে টুপি মাথার দিয়ে মাজার বেঙ্গলি কথা কয় না সুন্নিরা ভাঙ্গে কারণ সুন্নিরা ধৈর্যশীলদের দল কথা কয় না সুন্নিরার খেলা হইব হাসুরের দিন কথা কয় না ফেরাউনের দ্বারা খেলা হইলো দুনিয়া ফাড়াইলা ফুটাইলা ফাড়াও একদিন ফাটানির পরে ফুটানিও আছে কথা কয় না আছে না কষ্ট দিচ্ছে আপনারা আউলিয়ার সাথে থাকার দরকার আসেনি মিয়া গল মোল্লাই বুঝে না কুত্তা বুঝলো এটা কুত্তা আল্লাহ হইছে ঘুরে বুঝছেন নি শয়তানের তো আসা কাচ্ছত না এর কত কুত্তা ব্যস্ত যে ঘুরে শুইতো না কথা বুঝছেন না নাকি কুত্তা বালা কাম কর কি এর কই মানুষের তো চাইব এগিয়ে কুত্তার ধরে গেছে কিরে কুত্তারে কবিতা কই তুই কই যাস আউলিয়ার বুঝছি তো আউলিয়ারা চিনস নি কিতা এরা হয়েছে কিন্তু র্যাব আর্মি বুলেটিং বালেটিং ফুলেটিং ফাল্টিং সব বের করেছিল এরা বললাম দেশদ্রোহী কথা কয় না এখন পুলিশ আইলে আওয়ামী লীগের নেতা কই গিয়ে আমাইব কই তার ওই ফানি হইবার হার হইবার হাই ভিতর ভিতরে ঠেলে আমাই যাবো লাগবো আর এরা হইলো বিদ্রোহী বিপদে বললে কি হয় এটা তো সহি দেখতেছেন কথা কানা এখন তো ঠিক এরা যে দেশ ছেড়ে বাগছে বাদশাহ কইছে আমার চেষ্টা করে এরা এক হাল্লা লইছে দূরতেছে বেটা জানোস নি মাত্র 60টা মানুষ চতুর্দিকে সেনাবাহিনী বুলেট মারলে জাজরা করে লেব তুই যে মরবে কই তারাস কথা তো ঠিক হই সাথে থাকলে তো মায়ের কাম হই কালি খাইছিস বলি হইছে আসি তুই আজের মাইটা খাইস না তুই যার সাথে যাইবে কিরে মগা কতক্ষণ করে মরবে কিল লিগা কয় আর জুলনার ভিতরে আপেল আছে রুডি আছে তুই তো খাইবে না তো বাঁচবে কেমনে কমললে মরছি আউলিয়ার কাছে আসি নারী এরা তো জানের ডর দেহে লাভিত না বদমাসের তুই ব্যস্ত যাবে বাপের কলারই ব্যস্ত তোর লুঙ্গি কই নাই
এই ফোনটার করে ফোনটা ঠেঙে টুসায় মুতোস তোর প্রেমিকারে মানুষের সামনে যাইতে ধরলে বদমাইশের করবো বদমাস এই বদমাইশের বাচ্চা এই খারাসের করে খারাস বুচ্চা ভারিলস না তা তো গসা দেস না লুঙ্গি ভরছ তো তুই বাবা যত কত খাওতো আমি অলি আল্লাহর দরবারে দর্শি দর্শি হই সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ চাইলে লেনটারে বেহেশত বানাইতে পারে তুল্লাহান বড় জোরে নামাজ পড়াই দুজুকি বানাইতে পারে জোরে কইতেন না সুবহানাল্লাহ এই বেটা তুই ফরসত না নি নামাজ কো পড়ছি তো তুই জিকির করছত না দি কো পড়ছি সত নিশ্চিত করে রে আমি তো বললাম আমি লেনটা ফুংট হইলো আমি ওলের বিরোধিতা করি না আমি গোস্তা খেয়ে চল না রাসূলের সামনে বেয়াদবি করি না আউলিয়ার সামনে বেয়াদবি করি না দর্শনী কুত্তা ফেজদা তাইন রে সাসা তুমি কি লুঙ্গি পড়ছো নি কহ পড়ছি মুত্তা ফানি লইছ কোনা লইলা আসমানো গেছি রে নামাজ পড়ছো নি দুনিয়ার বাদ রাখছি না ফটাইয়া কত সবুদি করছো তো গেছো কত ফুরু তুইয়া আমি লুঙ্গি না থাকলেও খোদারে ভালোবাসি অলিরে ভালোবাসি নবীর গোলামি পছন্দ করি বাবা রে আমার খোদা চাইলে নবীর খাতিরে সব করতে পারে আমি ল্যাংটা হইলে নবীর ভালোবাসার কমতি নাই কথা কয় না ভালো যদি বাসতে হয় নবীকে বাসন ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে শোন ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা শত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা শত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না ওরে কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি নবীকে ডাকুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে ডাকুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালোবাসলে কারে বাসবে আপনার কবরে কেউ থাকতো না একজন থাকবো কারা থাকবো আরো জোরে কোন কে এই নামাজে নবী হাজির নাজির নবীরে সালাম দিয়েছেন দেখছেন না এই মাহফিলও দিয়েছেন দেখছেন না কবরে নবী খুব আয় আমি তোর কেউ নাই যখন আমি আসি কারণ আসল প্রেমিক যখন সব আপনার ছেড়ে দেয় তখন সে আপনার পাশে আসে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় দুঃসময়ে হাউমাও কেউ কারো নয় সেই দুঃসময়ে আমার নবী থাকবেন আপনার পাশে বলবেন কি রে আজকে তো তোর ফুল বিছনা দিল না আমি আমার মিল্লতের চাদরটা তোর জন্য বিছাইয়া দিলাম এই জন্য কবরে গিয়ে এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমার দয়াল নবীর মিল্লতের চাদর আমার বাপরে দিয়ে গেলাম এই নবীরে ভুলে গেলে চলবে এই নবীর স্মরণের মাহফিলে যদি ঘরে ঘুমায় থাকেন কবরে গিয়ে জবাব দিবেন কি কথা কয় না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কি জবাব দিবেন জবাবের কোন ব্যবস্থা আছে এই কুত্তা উনি তো মুরব্বী মানুষ না কুত্তা শেষ পর্যন্ত শয়তান কয় বাবা এত হুম ডরি কথা কয় না তুমি জুব্বা হইরা গেছো দুজহ চাচা যত তুই কো আমারে তুমি ওয়াশ করতে হয় না তোমার টুপি গাড়ির মর্তবা আমি বুঝছি তুমি বেয়াদব বেয়াদব কথা কয় না তুমি কি আর আমি আউলিয়ার গোলামি লইছি জীবন গেল আসি জোরে কথা ও মা শেষ মেশ গেছে করে আল্লাহকে কিরে ফেরেস্তা কি করবে দিয়ে আইসে বেহেস্ত যাইতো আল্লাহ এটা কি থাকো ওই ফুংডারে খুব বেহেস্ত দিবা এত বেহেস্ত কাউ মাউ হেউ হেউ করে ঘুরে বেড়াইলো
এরপরে খাইতে হইতো না কিচ্ছু, বেহেস্তে তো আর ফসা কষা নাই, খাইবো কি আর সুফা সাফা সব গদ্দি গাদ্দি এইটা দিয়ে থাকবো কই, ঘুমাইবো কই। আল্লাহ কো আমি সব পারি। এ যখন আমার অলির সাথে লইছে, ওই আমি কিয়ামতের দিন কাফেরকে মানুষের শুরুতে দুজখে দেব না, বান্দর, কুত্তা, শুয়োর এগুলোর শুরু দিয়ে দিব, আর এই কুত্তাটার আমি মানুষের শুরু দিয়া বেহেস্তে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আউলিয়াদেরকে ভালোবাসি কি বাসি না? আরো যারা কোন বাসি কি বাসি না? যেই কথা আসছিলাম, নবী বাঁচাইতে পারে কি পারে না? যখন আপনার দুনিয়ার সব দরজা শেষ, নবীর দরজাটা বাকি। ঠিক। ওই দরজায় গেলে নবী যদি আপনার জন্য আল্লাহর কাছে মাফ চায়, আপনার সব গুনাহ, আরো জোরে কোন সব গুনাহ, কিন্তু বেয়াদবের জন্য কেউ মাফ চায়নি। গুনাহগারের জন্য মাফ চায়, কিন্তু বেয়াদবের জন্য মাফ, কিন্তু বেদতমিজ, ঠিক। এ অসভ্য বেয়াদব। আদবদার চুরি লই বেটা ফাইলে আরেক দেশে দিবা দূর, এই মাফ চাইলে ছেড়ে দিবে, মাফ চাই বাবা, কারণ সালাম কালাম দিত, ঠিক। কথা কয় না। আর বেয়াদব বলে খুব আর বাবার বাবা বেদতমিজ বাবারে, আমরা কাটা ফারছি না, উড়িপুরের বেড়েন মাধবপুরের বেড়েন মজাই দাও, কথা কয় না। তাহলে নবীর শানে যারা প্রেমিক, তাদের জন্য নবী আছেন। নবী চাইলে আপনাকে দুনিয়া থেকে জান্নাতে পাঠাইতে পারেন। আল্লাহ কইছে নবী যার জন্য দোয়া চায় তার জন্য সব গুনাহ কি মাফ। এক বেটা আছেন সুর, সুর মানে একটু ডাহাইত টাইপের আছে, তো ডাকাই তুলে একটু ডান্ডু থাকে না, কথা কয় না। মসজিদ ইমাম সাহেব এটা হবে, এটা কেটে সুহেল মলি সব কাটাইলা তুই, ওই ঘন্টা কাপড় কটা বদলাস, আমার সাথে যাবে আর তল্লানো। এ বাবা, দুজন একজাত বাপ দর ছাত্রী, সেরা তোর দুইটার একজাত। কি অবস্থা, ভালো? সবাই বলি মার হাবা। আমার কথাটা শুনেন, কষ্ট হইতেছে আপনারা? ওই বেটা কেমন আছেন জানেন? ইমাম সাহেব কইতে ভাই সাহেব আইন নামাজ, তোমার পিছনে নজল নজব। ইমাম সাহেব আরে বাবা দেখি কিল্লিগা ভাই মিয়া সুদের বেট 1000 দিলে 2.5 হাত, আর আরেক বেটা গরিব বেটা 2 টাকা দিলে 2 হাত, তোমার পিছনে নজল না। ইমাম সাহেবের গোসা উঠছে নি কিছু, কথা কয় না। বোন, ইমাম সাহেবের কিছু কষ্ট হয়েছে নি? সর্দারে কিরে আয়স না কয় তোমার তুয়ার নমাজ তুমি কি করো? রাত কাল 2 নম্বরে গোস কবর নাই, তোমার কিছু নজল নজব মসজিদ নষ্ট লিতেছ, তোমরা বাইরে লিখো। এরকম আছে না নাই? আরো জোরে কোন এরকম আছে না নাই? আচ্ছা, তো তুই যে রাত কাল, আমি তো রাত কাল করি, তোর দিনের বেলা বেড়া বুঝলি মাসে উল্টারে পাল্টাও নিয়ে গেছে। আমি তো কিছু ডরাই টরাই, সরম বরম আছে, সরম বরম আছে রে। এইভাবে সব তন্ত্রে দুলাই দিছে। আস্তে আস্তে দেখা গেল যে আছে সব গেছে গের উল্টা, উল্টা গিয়ে সবে বইয়া কইল কিরি এত হুম ডরি, এ চুরিদারি করে ডাহাতি করে আরমাদি করে, আর আমরা কইলি যে একটা দুলাই ধরি কাম করে বাদিক করে দেয়। সর্দাররা হওয়ার বেশি না, এরা খাইব অজম হরবো, আবার তোমার কান্দ গোবরের বোঝাটা তুইব, বাপরে বাপ জিলাপির মতো সোজা। এরা মিল্লা জিল্লা কয়, এরা বাইর হইয়া দেয়, ফাঁসের বাদিক করে। হ্যাঁ বেটা যাবো, খাওয়ার নাই, বাজার নাই, সদাই নাই, কই যাইব? শেষ পর্যন্ত সে মারা গেল। কি গেল? পাড়া প্রতিবেশীকে বয়ে যায় কইল, সবাইকে আমরা কি করব? বাবা বড় সর্দারে বাদিক করছে, কেউ গেলে উপায় নাই, তোর জামাই বাদি হয়ে মরছে, আমরাও বাদি হইতাম নি, ফাঁসের বাড়ি হইতাম নি, কেউ জানা। বেডিকে বড় সর্দার পঞ্চায়েতের কাছে গিয়া কও মিয়া তুমি লোক দিতা না, না দিলে কিন্তু আমি মামলা করে দিব। আচ্ছা মামলা হলে আরো বড় ফেসলা হবে, আমরা কত থাকতো তোর কত থাকতো, তুই এক কাম কর 5টা কামলা লই জিজ্ঞা। আমরা গেছি না, কামলা গেছে, বুদ্ধি দেখছি না। তো বেডি 4টা কামলা নিছে, 4 কামলা বেটারে কেমনে দুয়াইছে, কেমনে কিতা হচ্ছে কেমনে জানে। এই আতারে ফাতারে কাফন চাহন জিন্দা বললে ছিল লইছে ঈদগার মাঠ আয়াসে যখন টেকছে, ওই বেটা অবতীর্থ করছিলাম জানাজা হলো বেটা, কথা কয় না। এখন একটার যে জানাজা কেমনে হরে রেখো, আমি জানি ইমাম সাহেব কইছে 60 তকবীরের জানাজার নামাজ ফরজে কে ভাইয়া মুর্দারস্তে দোয়া, ইমামের হইছে একটা আল্লাহু আকবার, এর হরেরটা কিতা কইতে কইতে না। ইমাম সাহেব তো খালি উদ্দুরি কইছে, এখন সাইড রোডে গুতাগুতি করতেছে, টেলাটেলি করতেছে, কেডা পড়বে গেছে। ইমাম সাহেব হুজুর কায়া কাম না, আমি নামাজে গেলে সারিটা ফুরা গেছে বুয়া। মুয়াজ্জিন সাহেব কয় উঠো না, এই ঠেলাঠেলির মাঝখান হঠাৎ দেখে একজন আল্লাহর ওলি, জিনির বাদশাহ হারুন রশিদ, যার দিদারের জন্য 40 দিন ভিক্ষার তাল লইয়া ফটো ঘুরছে। বাপরে হারুন রশিদ ছোট বড় বাদশাহ আমি, হারুন রশিদের বউ যে আছে নি সৌদি আরবের বাদশাতে দুনিয়া আছে।
সৌদি আরবের বাদশা যে এতদিন এখন একটা নহর বানাইতে পারে নাই, জুবাইদা খাতুন তার নিজের পয়সা দিয়া একটারে মক্কা থেকে খাল কাটতে আরাফাতের মাঠ পর্যন্ত লেগেছিল। এই মরুভূমির বিচ্ছিত ফানি থাকতো, মানুষ গোসল করতো, সাঁতরাইতে পারতো। এই হারুন রশিদ সারা বিশ্বের বাদশা ছিল, সারা বিশ্ব থরথর করে কাঁপতো তারে। 39 দিন ভিক্ষা তাল লইয়া ঘুরছে বাবা বাহলুল দানার এক নজর দেখবার লেগে। আজকে একটা ছায়া দিয়ে বেড়ে দিয়ে পড়ছে জানো তো ও ইমাম সাহেব কই কি আল্লাহর ওলি বাহলুল দানা। ইমাম সাহেব ঠ্যাঙ্গের ভিতরে হাউডু হয়ে জামা উল্টো ফুল্টা লাগে দৌড়ে কারুছে। কারণ আউলিয়ার ফিসে জানাজা পড়তে পারলে লাভ, আউলিয়ার জানাজা পড়লেও লাভ। যে জানাজার ইমাম আল্লাহর ওলি হয় ওই জানাজার মাইয়ে তোফার পাবলিকও হয়। আর যিনি আল্লাহর ওলি শাহিদ আছেন উনার জানাজা পড়লে আপনিও হয়, আল্লাহর ওলি হয়। এখন দেখা গেছে একটা দৌড় যে লইছে আর তার ওয়াবি আছে না, ওয়াবি তো সেদিনে নইছে 70 বছর আগে, এর আগে তো সব শুনে আছি। দৌড় যে লইছে আইতে 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 বাদশা সহ আইসা জানা যায় হাজির। উনি জানাজার সালাম ফিরেছে ভরি আলেমরা বেড়া ধরিস। হুজুর একটা কথা জানতাম কিটা এই সুর আমি তো বাবা সুর মুর বুঝছি না, আমি আসছিলাম ফাহারত দেন, হঠাৎ দেখি নবীজির পসিনা মুবারকের গন্ধ লাগতেছে না হোক, তাতে বুঝছি নবীজি মনে হয় খুব আশেপাশে আছে। আমি দৌড় দিয়ে চাই দেখি রসুল্লাহ যাইতেছে এর বাড়ি। আমি গেলাম রসুল্লাহ কই যান, আমার একটা পাগল মরে গেছে গা, এর দেখতাম যাই, তুমি এর জানাজাটা ভরে দিও। আমি এর বারে তো জানি না, সবের তো মাথা নষ্ট হয়ে গেছে। আরে বাবা কই কি এই সুরার গুরু সুরা কোন কাম করলো বেটা, নবীরে কইটা খুশি করে বসে। উনি তোমরা বুঝতে না বউটার আনো কি গো বউ, কয় কি তোর জামাই কি আর কোনো বালা কাম করতো নি? জি ওই যে 2টা এতিম বাচ্চা দেয় এদিকে ফালতু এতিম গুলারে কুড়াই হয়েছে, মহামারী দেখা দিছে, মা বাপ সব মরিছে। আমার স্বামী জানবাজি লাগাই বাচ্চা 2টার কান্দ করে এনে ফালে। আমি শিখাই এটি না খাইলে নিজে খায় না, গোসল না করে নিজে গোসল করে না, আর এই দেখি কাপড় চোপড় না পরলে নিজে ভরে না। আমি শিখাইলাম এই তো তোমার ফেডেরও না তোমার ফিডেরও না, এত মায়া করে কই আমি কি তেরে দেখি, আমি দেখি আমার নবী আছে নেতি এদিকে দেখলে আমার নবীর কথা মনে দেখছো। একদিন আমার স্বামী বেচার আইতে দেরি হয়েছে, বাচ্চা 2টা কাপ বানাইলে খাইতাম না, কানতে কানতে ঘুমাই গেছে। আমার স্বামী আইসে আয়ক আমার ছেলেরা খাইছে না, তা আমিও খাইতাম না। আর তুমি খাইতা না কেরকম কি গো, আমার নবী না জানি কতদিন না খাইয়া ঘুমাইছে। এইগুলার ফেডো আতায় মুখ আতায় আর কইরাইয়া কান্দে, নবী গো ও নবী আপনার তো বাবা আছেন না মা আছেন না, একটা বড় বইনও আছেন না, ও নবী না জানে আপনি কতদিন না খাইয়া ঘুমাইছেন। কই এমন কান্দা কাঁদছে। ওই দিন আমার নবী খুশি হয়ে গেছে। এখন না সুবহানাল্লাহ, ওই আল্লাহর ওলি বাহলুল দান আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন, কাম বানাইলিস রে। এই যে এতিম রে মোহাব্বত করছে নবীর ভাই চাইয়া, এখন আমি যদি নবীরে হইতাম কি আদরটা করলাম বলে, কলজা জিরা খাওয়াইলাম বলে, আমার জীবন যৌবন সব নবীরে দিলাম বলে, আমি নবীরে পাইছি না গো। এই এতিম দিতে দেখলে আমার নবীর কথা মনে হয়। ওই মদিনার নবী দেখছে কিরে তুই আমার এত মোহাব্বত করাস, আমি রাসূল থাকতে তোকে কেউ জাহান্নামে নিতে পারবে না। আল্লাহ রাসূল তার লাশের পাশে বললেন আল্লাহ আমি তো মাফ চাই। আল্লাহ কথা আপনি মাফ চাইলে তো সব গুণে সব গুণা সব গুণা। এই সোহেল ওয়াজ করছে যত গুণা আছে নবী মাফ চাইলে সব গুণা মাফ। সুবহানাল্লাহ, কি আল্লাহর হক কি বান্দার হক, কারণ আল্লাহ সব মাফ করার ক্ষমতা আছে না নাই? অনেকে আমরা ওয়াজে শুনি বান্দার হক মাফ হয় না। হ্যাঁ, এটা হলো জেনারেল স্পিচ, সাধারণ ভাবে কথা। আল্লাহ বান্দার হক মাফ করে না, আল্লাহ বান্দার হক মাফ, কিন্তু যদি তার পক্ষে রাসূলুল্লাহ তাড়ায় আল্লাহকে সব মাফ। এখন আপনি কবেন ও আল্লাহ তো আমার ভাবনা আপনি মাফ করেন করে, তোর কিতা লাগবে কস না, তুই চিপাত করে দিছ। হাসরের দিন সূর্য মাথার আদা তুফে, এই দিন যখন আল্লাহ কইব না তুই এটার বদলে সাকিতা চাইবে, তখন আপনি রুশ থাকবো নি। আমি বলি আল্লাহ এরা গুলি মারো যেন আমার কথা কন ঠিক না বেছে। সুতরাং আল্লাহ তাআলা তার বদলা দেওয়ার ক্ষমতা আছে না নাই? তখন আল্লাহ বলবেন একে যখন রাসূলুল্লাহ সিলেক্ট করছে এর আমি ছেড়ে দিলাম, এর কাছে তুই যেই পাও না সেটা আমার কাছ থেকে নিয়ে নে। আল্লাহ যদি কেউ বাঁচায় তারা কেউ আটকাইতে পারে? কিন্তু যার পক্ষে নবী আছে তার পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহ স্পষ্ট ওয়াদা দিয়েছেন যত গুনাই করুক, যত গুনাই সে করুক, আমার নবী যদি কারো পক্ষে মাফ চায় আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাইলে বাবা এতিমদেরকে আদর করবেন, মিসকিনদেরকে আদর করবেন, বেওয়া বিধবা অসহায় মানুষকে আদর করবেন, অসহায় মানুষকে সাহায্য করবেন, আমার নবী খুশি হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? কোনো মাদ্রাসায় ইয়েতিম থাকলে তারা কিছু সাহায্য করবেন, বাড়িতে আশেপাশে ইয়েতিম থাকলে তাদেরকে সাহায্য করবেন, আমার রাসূল খুশি হয়ে যাবেন।
সুবহানাল্লাহ। নবীকে খুশি করার পথ এটাই, নবীর উম্মতের খেদমত করেন। কথা কন ঠিক না বেঠে? ঠিক। আমার মাদ্রাসায় শত শত ছাত্র, আমি মনে করি এদের খেদমতে আমার রাসূলুল্লাহর খেদমত। কথা কয় না? ঠিক। দান করলে যদি মানুষ শহীদ হইতো তা আমার থেকে আমি মনে ভিক্ষা হইলে না, লুঙ্গি বিচ্ছা মানব। আল্লাহু আকবার। কথা কয় না? অথচ আল্লাহ আমারে কত তুই বাতাস বিচ্ছা খা, হ্যাঁ। কি বিচ্ছা খাইতাম? আল্লাহর রহমত আছে। বেসনও লাগে না, টাইন্ডা লই জায়গা বাতাস কত ফুদো। সুবহানাল্লাহ। ওই দিন এক ডাক্তার গেছে, এ ডাক্তারের ব্যবসায়ী করে, এগিয়ে পারে বাবু এটা কি নাসিরনগর তুই কোথাও নাই শীতের ছুটে আপনার এনে তুই জানা নাই, এনে গিয়ে বেটা সিরিয়াল লাগছে, বেটা কারবারটা দেখছুনি। আমি কই আমার যা দিবার আল্লাহর তরফ থেকে আইব, সুবহানাল্লাহ। কারণ এই মাদ্রাসা চালাইতে গেলে যা দরকার হবে, আল্লাহর ওলি সৈয়দ উসমান চৌধুরী কইয়া গেছে, আপনি মাদ্রাসা বানান, দৌলত আল্লাহর তরফ থেকে আসবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পিছনে ঘোরার কোনো প্রয়োজন নাই। আমরা আউলিয়াদের সাথে থাকবো। কাদের সাথে? আউলিয়াদের। আরো যেরকম কাদের সাথে? আউলিয়াদের। আল্লাহর একজন মকবুল বান্দা, যিনি সারাটা জীবন সুন্নিয়তের খেদমত করছেন। ঠিক না বেঠিক? এই শেষ বয়স পর্যন্ত লাইনে আছেন, অনেকে তো লাইনও তো হয় না, বেলাইনও জায়গা। এরকম একজন মানুষ আসছেন, আমরা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? এটা জোরে নারায় দে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর আলহাজ হযরতুল আল্লামা সৈয়দ আবুল কাসিম নূরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন।